উফ, একটু জোরে জোরে মারো না। গায়ে কি শক্তি নেই তোমার? আরে, এত কথা বলো কেন? আমি দিচ্ছি তো। আমি দিচ্ছি তো। কোথায় দিচ্ছ শুনি? কোথায় আবার, যেখানে দিতে হয় সেখানেই দিচ্ছি। কচুর জায়গায় দিচ্ছ। তোমাকে আমি এত করে বলেছি সঠিক জায়গায় সঠিক সময়ে কোপ দিতে হয়। তুমি না কিছুই বোঝো না। উফ, আরো জোরে দাও। আমি তোমাকে এই শেষবারের মতো বলছি, একদম চিৎকার চেঁচামেচি করবে না তুমি। আমার রাগ উঠে গেলে কিন্তু একদম উঠে যাব। ছি ছি, এসব কি কথা? কোথায় উঠবে তুমি? কোথায় আবার? জানো না কোথায় উঠবো? দেখো, পাবলিক প্লেসে এসব কি উল্টাপাল্টা কথা বলছো? লোকে শুনলে অন্য কিছু মনে করতে পারে। লোককে তো তুমি নিজেই শোনাচ্ছ, আমার কি দোষ? আচ্ছা আচ্ছা, আসছি আমি। আমাকে তো সহ্য হয় না তোমার। আসছি আমি। নাহিদকে উদ্দেশ্য করে কথাটা বলতেই মিম নিজের শাড়ির আঁচল ঠিক করে হাতে নিয়ে হন হন করে বাড়ির ভিতরে চলে যায়। মিম বাড়ির ভিতরে চলে যেতেই নাহিদ মুচকি একটা হাসি দিল। আজ ঈদুল আজহার দিন। গরু কাটার সময় মিম কোথা থেকে যেন চলে এসে জ্ঞান ঝাড়তে শুরু করে দেয়। নাহিদ নিজের কাজ মন দিয়েই করছিল, কিন্তু মিমের কাছে যেন সেটা ভুল মনে হচ্ছিল। মিম বারবার নাহিদকে উদ্দেশ্য করে নানা কথা বলতে থাকলো। নাহিদ এক পর্যায়ে বিরক্ত হয়ে মিমকে বলে চলে যেতে, আর সাথে একটা ঝাড়িও দিল। মিম ঝাড়ি খেয়ে আস্তে করে কেটে পড়ে নাহিদের সামনে থেকে। মিম বাড়িতে আসতেই নাহিদ নিজের কাজ আবারও শুরু করলো। সারাদিন গরুর গোস্ত নিয়ে পড়ে থাকার পর সব নিয়ম পালন করে বিকেলের দিকে নাহিদ ফ্রি হয়ে নিজের বাসায় আসলো। নাহিদ রুমে এসে মিম মিম করে চিৎকার করে ডাকতে লাগলো। নাহিদের চিৎকার আজ যেন মিমের কান অবধি পৌঁছাচ্ছে না। নাহিদ মিমকে না পেয়ে কিচেনের সামনে আসতেই দেখতে পেল মিম এক ধ্যানে রান্না করছে। নাহিদ মিমকে নিশ্চুপ হয়ে রান্না করতে দেখে পা টিপে টিপে মিমের দিকে এগিয়ে এলো। নাহিদ মিমের দিকে এগিয়ে এসে ধুম করে পেছন থেকে মিমকে জড়িয়ে ধরে। নাহিদ মিমকে জড়িয়ে ধরতেই মিম ভীষণ কর্কশ কণ্ঠে নাহিদকে উদ্দেশ্য করে বলে উঠল, এই কি করছো কি তুমি? আমাকে ছাড়ো। উফ, আমার সারা শরীর নোংরা করে দিচ্ছ কেন? আমি তো রোজ রাতেই নোংরা করে ফেলি একদম। এখন করেছি বলে কি এমন হয়েছে? সারা দিন ফাজলামি করতে ইচ্ছে করে, তাই না? একদম ফাজলামি করতে আসবে না বলে দিচ্ছি। তুমি বলে দিলেই কি আর না দিলে কি? আমি আমার মতো জ্বালাতন করব তোমাকে, মানে করবই করব। উফ, ছাড়ো তো, আমার মেজাজ খারাপ করো না প্লিজ। ও মা, আমি ধরলেই কি তোমার মেজাজ খারাপ হয়ে যায়? এটা কি ধরনের কথা মিম? ইস, তুমি কিন্তু এখন বেশি করছো। তোমার সারা শরীর থেকে গন্ধ আসছে, প্লিজ একটু সরো আমার পাশ থেকে। আমি তোমার পাশ থেকে সরে যাবার জন্য তোমাকে ধরিনি শোনা। তাহলে কেন ধরেছো শুনি? কারণ আমি চাইছি তোমার থেকে একটু বেশি আদর। আমাকে একটু আদর ভালোবাসা দাও না শোনা। নাহিদের কথাটা শুনে মিম খানিক রেগে গেল। নাহিদ এই অবস্থায় নিয়ে মিমের থেকে আদর চাইতে পারছে কেমন করে, এটাই মিম বুঝতে পারছে না। মিম পেছনের দিকে ফিরে নাহিদের বুকের উপর নিজের হাত রেখে আলতো করে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে খানিক দূরে সরিয়ে দিল নাহিদকে। নাহিদও মিমের দিকে তাকিয়ে আছে। মিম নাহিদকে উদ্দেশ্য করে ভীষণ ভারী গলায় বলল, আমার সাথে একদম ফাজলামি করবে না তুমি। এক্ষুনি যাও আর ফ্রেশ হয়ে নাও। সারা শরীরে ময়লা করে রেখেছো। একটু ময়লা করলে কি হয়? আমি একটু রোমান্টিক হতে নিলেই তুমি আমাকে দমিয়ে রাখো। এত রোমান্টিক হতে নেই। সব সময় ফাজলামি করা আমার পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, একটু করে একটা চুমু খেতে দাও, আমি চুমু খেয়ে চলে যাব। কিসের চুমু? তোমার শরীর থেকে গরু গরু গন্ধ আসছে, আর তুমি কিনা বলছো চুমু খেতে? সরি, সম্ভব না। তুমি এখন এখান থেকে যাবে নাকি আমি কিছু... হয়েছে, বুঝেছি আমি। আমি এখন একটু আদর চেয়েছি বলে এমন করে বলছো তুমি। আর চেয়ার লাগবে না কিছু। নাহিদ মিমের উপর খানিক অভিমান করে চলে যায় মিমের সামনে থেকে।
নাহিদ নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। নাহিদ ফ্রেশ হয়ে নিয়ে বিছানার উপর বসে আছে। আপন মনে নাহিদ ভাবছে যে মিম তাকে সবসময় নানা অজুহাতে এমন করে তাড়িয়ে দেয় কেন। নাহিদ তো মিম ছাড়া আর কিছুই বোঝে না, তবুও কেন মিম নাহিদকে এড়িয়ে যায়? মিম কি তবে আর তাকে ভালোবাসে না? নাহিদ আপন মনে মিমকে নিয়ে নানা ধরনের কথা চিন্তা করতে থাকলো। নাহিদ ভাবনার সাগরে পাড়ি দিতেই আচমকা কোথা থেকে যেন আফরিন চলে আসে নাহিদের বেডরুমে। আফরিন নাহিদের বেডরুমে এসে দুম করে নাহিদের কাঁধের উপর হাত রেখে নাহিদের পাশে বসে পড়তেই নাহিদের ঘোর কাটে। নাহিদ হকচকিয়ে গিয়ে আফরিনের দিকে দৃষ্টিপাত করতেই আফরিন মুচকি হেসে নাহিদকে উদ্দেশ্য করে বলে, কিরে জাতীয় লুচু বেটা, বসে আছিস কেন মন খারাপ করে? ওসব কি কথা আফরিন? আমি এখন বিবাহিত। তোর ভাবি এসব শুনলে কি ভাববে? আরে রাখ তোর ভাবি, আমি ওসব ধার ধারি না। তুই আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। তোর সাথে আমি সব সময় কথা বলতে পারি, সব কথা বলতে পারি। সত্যি তোকে নিয়ে আর পারি না আমি। এত ফাজিল হয়েছিস তুই, কি আর বলবো। কিছু বলতে হবে না, আমাকে আমার মতো করে তোকে জ্বালাতন করতে দে। কর জ্বালাতন। তোকে তো আর আমি বারণ করছি না, তাই না? হুম এখন এইসব কথা বাদ দিয়ে আমাকে বল যে এখানে মন খারাপ করে বসে আছিস কেন? এমনিতেই মনটা কেন যেন ভালো লাগছে না আজ। কেন ভালো লাগছে না? ভাবির সাথে কি ঝগড়া হয়েছে নাকি? না তেমন কিছু না, ওই আর কি একটু আধটু হয় না, সেটা আর কি। বাহ বাহ, এত ভালোবাসার পরেও ঝগড়া কেন? আমার তো মনে হয় তুই ইচ্ছে করেই ঝগড়া করিস। আসলে ভাবি মোটেও ঝগড়া পছন্দ করে না। আরে না, বললাম তো ঝগড়া হয়নি, একটু কথা কাটাকাটি হয়েছে এই আর কি। যাক বাবা, তোদের পার্সোনাল বিষয় নিয়ে বেশি কথা বলতে চাই না আমি। ঠিক আছে বলিস না, তোর কথা বল। নাহিদ আর আফরিন তাদের মতো করে কথা বলতে থাকলো। আফরিন আর নাহিদ হলো কাজিন। তারা একে অপরের সাথে বন্ধুর মতো মেলামেশা করে। নাহিদ আর আফরিন তাদের মতো করে হাসি ঠাট্টা করছে। ওইদিকে মিম রুমে এসে আফরিন আর নাহিদকে এমন ক্লোজভাবে বসে গল্প করতে দেখে খানিক অবাক হলো। মিম নাহিদের পাশে কাউকে সহ্য করতে পারে না। মিম নাহিদকে কারোর সাথেই শেয়ার করার মানসিকতা নিয়ে এই বাড়িতে আসেনি। মিম রক্তচক্ষু নিয়ে নাহিদের দিকে তাকিয়ে আছে। মিমের রক্তচক্ষুর দিকে তাকাচ্ছে না নাহিদ। নাহিদ খেয়াল করতে পারেনি যে মিম এসেছে এখানে। নাহিদ নিজের মতো করে কথা বলছে। মিম নাহিদকে এমন করে ঘোরের মাঝে ডুবে থাকতে দেখে ভীষণ কর্কশ কণ্ঠে নাহিদকে উদ্দেশ্য করে বলে উঠল, কি আপনাদের দুজনের জন্য কি চা বা কফি লাগবে নাকি? এমন করেই বসে গল্প চালিয়ে দিবেন? শূন্য মুখে কি আর গল্প করা যায় নাকি? একটু চা দাও আমাদের। চা দিলেই হবে নাকি আরও কিছু লাগবে? আর কি লাগবে? আচ্ছা বিস্কিট দাও, আর চা আর বিস্কুট দিয়ে আড্ডা জমাবো। আফরিন মিমের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারল যে মিম রেগে বোম হয়ে আছে। আফরিন ভাবছে মিম হয়তো নাহিদের সাথে ঝগড়া করেছে বলে এমন রাগ দেখাচ্ছে, কিন্তু ঘটনা তো অন্য কিছু। আফরিন নাহিদের গায়ের উপর ঢলে পড়ে মিমকে উদ্দেশ্য করে খানিক হেসে বলল, আরে মেয়ে, আমার দোস্তের সাথে এমন করে কথা বলো না। ও দেখতে যেমন তেমন, কিন্তু মনটাও খুব সুন্দর। তাই নাকি? আমার থেকেও আপনি দেখছি বেশি জানেন। জানবো না কেন, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। ওকে আমি চিনব না তো কে চিনবে? এতই যখন চেনেন তখন বিয়েটা আমার সাথে হতে দিলেন কেন? আপনি নিজেই করে নিতেন। মিমের কথাটা শুনে আফরিন ও নাহিদ দুজনেই বাকরুদ্ধ হয়ে গেল। আচমকা মিম এমন একটা কথা বলবে সেটা যেন আফরিন বা নাহিদ কারোরই প্রত্যাশা ছিল না। আফরিন নাহিদের দিকে আর নাহিদ আফরিনের দিকে অবাক চোখে তাকালো। আফরিন আর নাহিদের এই খুনসুটিপূর্ণ সম্পর্ক আজ নতুন নয়, অনেক আগে থেকেই তারা এমনভাবে মেলামেশা করছে। এটা নিয়ে না আফরিনের কোনো সমস্যা আছে আর না নাহিদের। কিন্তু আজকে মিমের করা কাউন্টার অ্যাকশন দেখার পর
আফরিন আর নাহিদের মাঝে থাকা এত বছরের সম্পর্কের মাঝে যে ফাটল ধরবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আফরিনের চোখের পাতা ভারী হয়ে আসতেই নাহিদ আফরিনকে উদ্দেশ্য করে খানিক হাসার চেষ্টা করে বলতে লাগলো, আর আফরিন, মিমি একটু রেগে আছে, তাই এমন করে কথাটা বলেছে। তুই প্লিজ রাগ করিস না, আমি দেখছি কি হয়েছে। নাহিদের কথার বিপরীতে আফরিন কোনো শব্দ করল না। আফরিনকে নিয়ে নীরব দেখে নাহিদ আফরিনের পাশ থেকে উঠে সোজা চলে যায় কিচেনে। নাহিদ কিচেনে এসে দেখতে পেল তার স্ত্রী মিম কান্না করছে। মিমকে কান্না করতে দেখে নাহিদ খানিক ভারী কণ্ঠে মিমকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এখানে এসে কান্না কেন করছো? তুমি এখানে কেন এসেছো? যাও তোমার কাজিনকে কোলে নিয়ে বসে থাকো। ও শাট আপ মিম, সব কিছু নিয়ে সন্দেহ করাটা আমার পছন্দ নয়। আফরিন আমার বোন না, আমার বন্ধু। ওকে নিয়ে কোনো বাজে কথা তুমি বলবে না। বন্ধু? কিসের বন্ধু? আমার চোখের সামনে আমার স্বামীর কোলের ওপর বসে পড়েছে, সে কিসের বন্ধু হয়? মিম, আফরিন বরাবর এমন, ওর এমন আচরণ করাটা নতুন নয়। কেন এমন আচরণ হবে? আমারও তো কাজিন আছে। কোথায়? আমি তো তাদের কোলে উঠে যাই না, তোমার কেন উঠতে হবে? একটা নর্মাল বিষয়কে এত হাইপার করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর মিম, প্লিজ সিইউডির মতো সন্দেহ করাটা বন্ধ করো। করবো তো। আজকের পর থেকে আমি চোখ থাকতেও অন্ধ হয়ে যাব। এটাই তো চাইছো তুমি? ঠিক আছে, সেটাই করব। আরে মিম, শোনো তো আমার কথা। আরে বাবা, ও আমার বন্ধু। মিম নাহিদের কোনো কথাই শুনল না। রাগে আর কষ্টে বুকের মাঝে বন্দি করে নিয়ে কান্না করে দৌড়ে ছুটে চলে যায় মিম নিজের বেডরুমের দিকে। ইতিমধ্যে আফরিনও চলে গেছে নাহিদের বাড়ি থেকে। নাহিদ বোকার মতো দাঁড়িয়ে আছে নিজের রুমের সামনে। এই পাগলি মেয়েটা নাহিদকে প্রচণ্ড রকম ভালোবাসে, এটা সত্যি। কিন্তু তাই বলে সব কিছু নিয়ে এমন করে সন্দেহ করবে সেটা তো ঠিক নয়। আসলে সত্যি হলো, নারী কখনো নিজের স্বামীর পাশে অন্য কোনো নারীকে দেখতে পারে না। এই শক্তি যেন কোনো নারীর নেই। নাহিদ কিছু সময় নিজের রুমে সামনে দাঁড়িয়ে থাকার পর রুমের ভেতর প্রবেশ করলো। নাহিদ রুমের ভেতর প্রবেশ করতেই দেখতে পেল মিম কান্না করে করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নাহিদ মিমের পাশে গিয়ে বসলো। মিমের কাঁধের উপর নিজের হাত রেখে নাহিদ মিমকে উদ্দেশ্য করে বলল, হেই পাগলি, কান্না করছো কেন? কি হয়েছে? কিছু হয়নি, আমার সাথে কথা বলতে হবে না তোমাকে। আরে আবারও রেগে যাও কেন? আমি রাগিনি। একটা মেয়ের কাছে তার স্বামী কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা তুমি জানো? আমার ভুল হয়ে গেছে। আসলে আফরিন সবসময় এমন করে, তাই আর কি। প্লিজ তুমি এটা নিয়ে কষ্ট পেও না। সরি, তোমাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। এতে তুমি আমাকে যেটা ইচ্ছা হয় বলতে পারো। মিমের কথাগুলো যুক্তিসঙ্গত। নাহিদ মিমের কথা শুনে মন থেকে শান্তি পেয়েছে। নাহিদ মিমকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে প্রশান্তি দিতে লাগলো। ভালোবাসা এমনটাই হয়। প্রিয় ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। ভালোবাসার মানুষের সাথে কাউকে শেয়ার করতে না পারাটা ব্যর্থতা নয়, বরং ভালোবাসা। ভালোবাসার মাঝে এতটা স্বার্থপরতা থাকা মানে বিপরীতে থাকা মানুষটি আপনার জন্য সঠিক নয়। নাহিদ আর মিমের জন্য দোয়া করবেন সবাই। তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। আর হ্যাঁ, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো। এই ঈদ কাটুক আপনাদের প্রিয়জনের সাথে ত্যাগ ও মহিমায়। ঈদ মোবারক। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন।
আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।